প্রত্যেকটা মানুষের মাঝে লুকানো কিছু প্রতিভা থাকে, আর এই প্রতিভাগুলো হচ্ছে আমার কলিগদের, যেগুলো টেবিলে আনাচে কানাচে দেওয়ালে ফুটে উঠেছে। কত সুন্দর আর্ট! তাদের হাতের আর্টগুলো দেখলেই মন জড়িয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো সব সময় ভিডিও করতে পারি না, যেহেতু একটু সমস্যায় থাকি। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমার ডিউটি আছে, নাইট ডিউটি। তো আজকে আমি সারা রাত কী করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো লেটস গো। এখন আমি দরজাটা ভালো করে লক করে তারপরে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন দেখা যাক এরপর আমি কী করতেছি। তো এখন আমি চলে গেলাম আমার অফিসে। এই তো যেহেতু রাত, সেহেতু একটু অন্ধকার অন্ধকার লাগবে। এই তো এখন আমি চলে আসছি আমার হসপিটালে, আর আমার ওয়ার্ড হচ্ছে 4 তলায়। তো আমি সিঁড়ি দিয়ে সবসময় যাতায়াত করি। এই তো চলে এসেছি আমি আমার গন্তব্যে, NSU ওয়ার্ড এ। আমি যখন ওয়ার্ডে ঢুকবো, এর মাঝখানে পিছন থেকে আমাকে খালা ডাকতেছে যে একটু শুনে যাও। তো আমি খালার ওইখানে গেলাম, যে খালার সাথে একটু কথা বলে তারপর আমি আমার ওয়ার্ডে চলে গেলাম। তো আজকে 1 নাম্বার ওয়ার্ডে দেখলাম শুধুমাত্র একটা বেবি রয়েছে। এখনও হয়তো সিজার শুরু হয়নি। যতগুলো সিজার হবে সবগুলো বেবি এখানে আসবে। তাই একটা বাচ্চা নিয়ে এখন আমার কিছুক্ষণ কাটাতে হবে। তারপর একটু পরে শুরু হবে আবার ওটি, তখন আবার কাজ শুরু হবে। তো আমি 2 নাম্বার ওয়ার্ডে চলে আসলাম। এসে দেখলাম যে না, এইখানেও কোনো বেবি নাই, সব ফাঁকা। তো কিছু করার নাই, কিছু রেস্ট করতে পারবো। এর জন্য এখন আমি একটা বেবি নিয়ে কিছুক্ষণ বসে থাকবো, সেই বাবুকে টেক কেয়ার করব। তো মাঝে মাঝে এরকম একটু ফ্রি সময় পাওয়া যায়। যখন এরকম একটু ফ্রি সময় থাকে তখন আমি আমার আশেপাশে যেগুলো কাজ আছে সেইগুলো কমপ্লিট করি। তো আজকে ভাবতেছি একটু পড়তে বসবো, যেহেতু বাবু একটা আছে, ঘুমাচ্ছে, বাবুটা অসুস্থ আছে। তো আমি একটু পড়তে বসলাম। পড়তে বসে মনে হলো টেবিলের পাশে এই যে কত সুন্দর আর্ট আমার কলিগ করেছে। আর্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই ভাবলাম একটা ভিডিও করে রাখি। ওয়ালেও দেখি একটা লাগিয়ে রেখেছে, এত সুন্দর বিড়ালের পিক। ভালোই লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছিল অবশ্যই কিন্তু জানাবেন। 8 বাজে 12টা, এখনও ওটি শুরু হয়নি। তো আমরা বসেই ছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে একটু ঘোরাফেরা করি। বাবুটা চলে গিয়েছে, এখন সম্পূর্ণ ওয়ার্ড ফাঁকা। তো আমি আমার কলিগ সবাই একটু ওয়ার্ডে ঘোরাঘুরি করতেছিলাম। সারা রাত অনেক কাজ করেছি, যার জন্য আর ভিডিও করার ইচ্ছা হয়নি কাজের ব্যস্ততায়। তো ভোর হয়ে গিয়েছে। সকালবেলা দেখলাম যে না, চারদিকে নীরব। এই সকালের এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে। জানালা দিয়ে যখন বাইরের দিকে তাকাই, এত সুন্দর লাগে, আকাশটা এত সুন্দর হয়ে থাকে, কি আর বলবো। রাতে যখন প্রচুর কাজ থাকে তখন তো আর কিছু ভিডিও করতে পারি না। তো সকালবেলা একটু ভিডিও করে এখন আমি চলে যাচ্ছি, আমার ডিউটি আবার শেষ। তো এখন আমি বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমার আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। নাইট ডিউটি থাকলে বাসায় গিয়ে প্রচুর কাজ থাকে, আর তো ঘুমের একটা সময় লাগে। আমি চলে আসলাম বাসায়। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।